বিসমিল্লাহ। গাইস, চারিদিকে শুধু গরুর মাংস আর গরুর মাংস। আমি চিন্তা করলাম আমি একটু এই বেলাতে অন্য কিছু রান্না করি। তো আমি কচুর শাক খুব পছন্দ করি। এখানে আছে কচুর ডাটা, যেগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আছে হচ্ছে কচুর শাক, এটাকে আমি এখন বেশি করে রসুন দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে রান্না করতে চলেছি। তো আমি এগুলোকে এখন প্রথমে সিদ্ধ বসাবো। কচুর শাকের ডাটাগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডাটা শাক সব একসঙ্গে দিয়ে তারপর আগে সিদ্ধ করে নেব। এর মধ্যে একদম আর জায়গা নেই, তো আমি বেশি করে রসুন দেবো। আগে বললাম রসুন আর পেঁয়াজ আমি পাশ দিয়েই দিয়ে দিই, এটা একটু পরে নরম হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। আস্ত রসুন দিচ্ছি এখন, বাগারের সময় হচ্ছে আমি রসুন কুচি করে দেব আর পেঁয়াজ। বিসমিল্লাহ। লবণ। এবার এটাকে চুলায় বসাবো। আগে চুলাটা জ্বালাই, এরপর এটা ধরে বিসমিল্লাহ। এটা এখন ঢাকনা ঢেকে দিলেই একদম চুপসে যাবে। এবার হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা হচ্ছে এখানে উকি দিয়ে আছে, এখনো বসেনি ঠিকঠাক মতো। আমি এর মধ্যে অনেকগুলা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। শাক খুব কম ছিল, এর ডাটাটা বেশি ছিল, তো আমি এখন এটাকে একদম ভর্তা বানিয়ে ফেলবো। আসলে কচু শাকের একটা বদনাম আছে যে খেলেই গলা চুলকায়, যেটা সত্যি। কিছু কিছু কচু শাকের গলা চুলকায়, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লেবু। লেবু চিপে এর মধ্যে দিয়ে দিলে গলা আর চুলকাবে না। এখন লেবু দিয়ে দেব। বিসমিল্লাহ। এবার এটাকে তুলে তারপরে বাগার দেব। বিসমিল্লাহ। কতখানি ছিল আর এখন এতটুকু হয়ে গেছে। একদম যে কম হয়েছে তা না, মোটামুটি ভালোই। এখন বাগার দেব। শুকনো মরিচ দিলাম প্রথমে, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার এটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আমি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সবকিছু সুন্দর করে ভেজে নিলাম। এখন শাক দিয়ে দেব। বিসমিল্লাহ। ভেবেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে করব, কিন্তু পরে মনে পড়লো আগেরবার ইলিশ মাছের মাথা দিয়ে করার কারণে এত কাটা ছিল যে খাওয়াই যায়নি। তাই এটাকে আমি একদম সিম্পল ভাবে করলাম। দুনিয়ার সবচেয়ে সহজ কচু শাক রান্না মনে হয় এটাই, এবং এটা খুব 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 মজা। গরম ধোয়া ওঠা কচু শাক রান্না।